তো এটি হচ্ছে আমাদের কুইজের ডেট, আমাদের সিলেবাস। নেক্সট উইক টুইসডে কত তারিখ পরে? স্যার 19 তারিখ। 19/1/2021। Alright then, so kindly we need to be prepared এবং স্টাইল কোড এর স্টাইল হবে ওই যে তোমরা ক্লাস টাইম থাকবে তোমরা পিডিএফ করবা, স্ক্যান করবা, দেন পিডিএফ করবা, দেন আপলোড করবা। ওকে, তোমরা মোটামুটি 30 মিনিটসের মতো, হ্যাঁ 30 মিনিটসের মতো টাইম পাবা। লেখার টাইম কত? 30 মিনিটস? হ্যাঁ, আচ্ছা। এন্ড হয়তো প্লাস 5 মিনিটস হইতে পারে আপলোড। স্যার স্যার 10 মিনিট হলে চ্যাপ্টার ভালো 4 হতো। ও কি আছে? আপ টু চ্যাপ্টার 4, মানে কি চ্যাপ্টার 4 পর্যন্ত, চ্যাপ্টার 4 সহ আর কি। আচ্ছা ঠিক আছে স্যার। 5 মিনিট দিব আপলোডিং এর টাইম। ওকে, সো 5 মিনিট অথবা 5 থেকে 7 মিনিট এরকম। স্যার এটা স্যার একটু 10 মিনিট করলে মানে ভালো হতো। স্যার গতকালকেও স্যার আমাদের একটা কুইজ ছিল, তো পরে স্যার লাস্টে বাড়িয়েছিল, তো ওটাতে একটা সমস্যা যে স্যার লেখাটা তাড়াতাড়ি। কার জি কুইজ? স্যার। কার কুইজ? স্যার টেলিকম ছিল কালকে, আচ্ছা, তো স্যার আর কি টাইম দিয়েছিল, বাট পরে দিয়েছে ডিউ দিয়ে টাইম বাড়িয়েছে, বাট স্যার ওটা কেউ আমরা খেয়াল করিনি। আবার স্যার এই উইকে আরেকটা সানডে তো ছিল আমাদের যে ল্যাবের অনলাইন, তো স্যার লাস্টে বাড়ালে একটু সমস্যা হয়েছে। জি স্যার। ওকে, সো আবার এই হবে হচ্ছে 10 মার্কস। 10 marks. Chapter 4 is the important one. ঠিক আছে, সাজেশনের মধ্যে যদি বলি 1, 3, 4, এর মধ্যে হচ্ছে 4 হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। Alright, so hopefully there will be nothing else to talk about this one. Sir. Sir. স্যার ফাইলের নেমিং কনভেনশনটা কি কাইন্ডলি জাস্ট রোল নাম্বার বাদে অন্য কিছু দেওয়া যায়? মানে স্যার গতকালকে এরকম রোল নাম্বার দিয়ে পিডিএফ সাবমিট করতে হয়েছে, পরে পিডিএফ মানে ল্যাপটপে নিয়ে দেখেছি ওই নামে অনেকগুলো পিডিএফ আছে, আবার রিনেম করতে মানে স্যার সাবমিট করতে খুব কষ্ট হয়েছে কালকে। ওই যে আমি ঠিক আছে, তাহলে স্যার সামনে সিজি অথবা এরকম কোন একটা নাম লিখে দিলে ভালো হতো তাইলে। তাহলে ঠিক করে ফেলি আমরা। তো সিএসসি 4203 underscore ID, okay, underscore section dot pdf, okay, okay. থ্যাংক ইউ স্যার। একটা কুইজের নাম্বারও বলে দিলে ভালো হয়, কুইজ Q1 আন্ডারস্কোর হবে না? তাহলে স্যার সেকশন না দিলে মনে হয় বেটার হয়। সেকশন না দিলে জাস্ট কুইজ 1 সিএসসি 4203 আইডি দিলেই মনে কুইজ হয় দিলে কি হয়? সেকশন দিতে কেন সমস্যা? স্যার বেশি বড় হয়ে যায়। ও আচ্ছা, না আমাদের টিচারদের আবার করতে সুবিধা আছে, ঠিক আছে বাদ দাও। কুইজ 1 সিএসসি 4203 আইডি, ঠিক আছে হবে এখন আন্ডারস্কোর। স্যার স্যার কুইজে কেমন টাইপ কোশ্চেন থাকতে পারে, মানে ম্যাথস নাকি থিওরি এরকম? ম্যাথস থিওরি কম্বাইন্ড। ওই শুধু থিওরি হলে তো আমি গুগল ফর্মে কুইজ নিয়ে নিতাম, বাট ইউ নিড টু ডু ক্যালকুলেশনস, বুঝতে পারতেছ? ঠিক আছে, ওই কি বলে এক্সারসাইজ কোশ্চেনটা দেখো চ্যাপ্টার 4 এ, বুঝতে পারবে। লাস্ট এক্সারসাইজ যেটা, সেটা বেশি ইম্পর্টেন্ট। গতকালকে যেটা দেখিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আর মনে রাখবা খুব বেশি আঁকিবুকি যেগুলোতে থাকবে, আঁকি করতে, সেগুলো কখনো আমি দিই না, মানে খুব একটা দিই না। আঁকি করাটা আমি দিই, মানে আমার সবসময় একটা টেন্ডেন্সি থাকে যে সবাই ভালো আঁকি করতে পারবে বলে আমার ধারণা নাই। আমি চেষ্টা করি যে ধরো ডায়াগ্রাম আঁকা, তুমি একটা
Alright, so let's resume and let's start talking about our next chapter, which is one of the most important chapter, but খুবই ইন্টারেস্টিং এবং ইজি, এবং বলতে পারো আই মিন রে ট্রেসিং এর মতো একটা হতাশাজনক চ্যাপ্টার পড়ার পরে দিস চ্যাপ্টার অলওয়েজ it's like a rain. ওকে, তো এখন আমরা যদি শুরু করি চ্যাপ্টার 6, এটা নাম হচ্ছে ট্রান্সফরমেশন ম্যাট্রিসেস। তো আমরা যেগুলো পড়বো এগুলো এখানে লিস্ট করা আছে, আগে বলে লাভ নেই, বিকজ উই নিড টু লার্ন, we do not know what is happening, so first এগুলো নিয়ে বলে লাভ নেই, I want to give credit. So let's start. So let's talk about 2D linear transformation. I guess you have already heard the term transformation or linear transformation. Those who have already started working on machine learning, or you have the course, machine learning course, and in that course you have used this term very frequently, that linear transformations, or if not, other cases for some of your research works you have used this term linear transformation. Keep that in your mind, that this linear transformation is not a part of computer graphics, it's a part of math. Always remember that the most of the techniques, most of the ingredients of computer graphics, those are actually came from the concept of math, the concept of linear algebra. This linear transformation is one of the most big weapon for linear algebra to apply in many fields, in computer graphics, machine learning. There are lots of things why this linear 2D transformation. Linear transformation 2D will be coming later, 2D or 3D, but the linear transformation is very important. Okay. So we have the definition here. Okay. I want you to go through and tell me what is a linear transformation. There, by the way, there are different definitions of linear transformation, but this is one way to express it. By expressing it in such a way, it will help us to understand in how we can apply that in computer graphics. Can you tell me what is linear transformation? স্যার মানে একটা ভেক্টর থেকে হচ্ছে আরেকটা ভেক্টর আমরা প্রোডিউস বা ট্রান্সফর্ম করব মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের মাধ্যমে। Very good. That means, say for example, you have this vector v. Okay, so you want to make this vector v prime. Okay, but কিভাবে করব? We will multiply a matrix. Okay, এই যে আমরা ভেক্টরের সাথে ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করে নতুন একটা ভেক্টর পাচ্ছি, এই যে আমরা ট্রান্সফর্ম করতেছি, v1 is being transformed to v prime, that is called linear transformation. So whenever there are two dimension for v, say for example v হচ্ছে আমাদের a1 a2 বা v1 v2, then it will become 2D linear transformation. এটা যদি আমার 3 dimension হতো, ওকে, এটাকে যদি আমি বলতাম না এটা হচ্ছে a1 a2 a3, এরকম যদি আমাদের 3 dimension vector হতো, then we will say that this is actually a 3D linear transformation, and so on and so forth. But the main concept is that you take one vector, you multiply it with a matrix, and you have another vector which is called a 2D linear transformation. Most of the cases this vector is a column vector. Okay, most of the cases this is a column vector. It হচ্ছে আমাদের v, this x and y. Okay, so it can be a row vector, but mostly row আমরা column vector use করি. Row vector use করলে এটার formulation একটু different হয়ে যায়, but it is always wise to keep the same consistency throughout the course. সব কোর্সে আমরা এই v কে আমরা সবসময় column vector ধরবো। ওকে, আমি ফার্স্টে এটা নিয়ে কথা বলতেছি যে কেন লাগবে, এটা পরে আসতেছে, but the thing is, the concept is you take v, this xy is the v, you multiply with a matrix m, then we get the v prime. এই v prime কি একটা ম্যাট্রিক্স, তাই না? জি স্যার। এটা একটা ম্যাট্রিক্স, ভেক্টর স্যার। ভেক্টর এই দেখো, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট। ওকে, সো কিভাবে পাইলাম? দেখো a1 multiply x, ax, we got this, then a1 to multiply y, then you got this. Okay, so on and so forth. A21 you multiplied x, you got this. A22 multiply y, you got this. Okay, so this basic this is a very important thing, and most of the cases the challenging is that যখন তোমাকে বলা হয়ে থাকে we have v prime, we have v, so এই v কে v prime এ নেওয়ার জন্য ম্যাট্রিক্সটা কি হবে? Okay,
দ্যাট ইজ দ্য মেইন চ্যালেঞ্জিং পার্ট। অর্থাৎ সে ফর এক্সাম্পল এই ভি হচ্ছে একটা পয়েন্ট, আমি এটাকে এই পয়েন্টে নিয়ে যাইতে চাই, হোয়াট শুড বি দ্য ম্যাট্রিক্স ফর দ্যাট। তো এই জন্য এই জিনিসটা আমাদের অনেক অনেক বেশি ইউজ করা হয়ে থাকে, আমাদের কম্পিউটার গ্রাফিক্সে এটা খুব বেশি ইউজ করা হয়ে থাকে। কি মনে হয় এটা কম্পিউটার গ্রাফিক্সে লিনিয়ার ট্রান্সফরমেশন ইউজ হয় কেন? কোন ক্ষেত্রে লিনিয়ার ট্রান্সফরমেশন আমাদের অনেক বেশি কম্পিউটার গ্রাফিক্স ইউজ হবে বলে মনে হয়? কোনো রোটেশনের স্যার কাজ ইমেজ স্কেল থেকে যে স্যার রাস্টার ইমেজ থেকে যে ইমেজ স্কেলে কনভার্সনটা দেখেছি কালকে ওখানে। এটা হওয়ার সম্ভাবনা কম, বাট একটু আগে মনে হয় কি আশরাফুল হক বলতেছিলাম মনে হয়, কি বলা যেন, কোনো ইমেজকে রোটেট করতে হলে অথবা ইমেজ এরকম কিংবা কোনো একটা অবজেক্টকে, সে ফর এক্সাম্পল এই ভি হচ্ছে একটা 2D একটা ভেক্টর বললাম, তার মানে আমি যদি আমাদের আমাদের কোঅর্ডিনেট সিস্টেমে, সে ফর এক্সাম্পল দিস ইজ আওয়ার কোঅর্ডিনেট সিস্টেম, বাই দ্য ওয়ে ফরগেট অ্যাবাউট দ্য কনসেপ্ট ফ্রম দ্য চ্যাপ্টার 4, ওকে? চ্যাপ্টার 4 এর সাথে এটার মিল এখানে খুবই কম, কিন্তু চ্যাপ্টার 7 এ গিয়ে তুমি দেখবা এগুলোকে কিভাবে ইউজ করা যায়। এবং চ্যাপ্টার 4 এর আই মিন একটা কোর্স এভাবে বিল্ড আপ হয়, ইউ স্টার্ট গোয়িং অন ডে বাই ডে, ইউ বিল্ড আপ ইউর কনসেপ্ট, তারপর তোমার কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে। বাট এই চ্যাপ্টারটা পড়ার সময় ফরগেট অ্যাবাউট এভরিথিং ফ্রম দ্য চ্যাপ্টার 4, আমরা পরে এটাকে মার্চ করবো, আমরা দেখবো এটা কিভাবে কাজে লাগে। বাই দ্য ওয়ে আমরা যখন দেখতে পাচ্ছি উই হ্যাভ দিস কোঅর্ডিনেট সিস্টেম, এই যে এখানে এক্স এবং এখানে ওয়াই, ওকে? উই হ্যাভ ইন ওয়ান পয়েন্ট, আমি মনে বললাম এই পয়েন্টের নাম হচ্ছে ভি, ওকে? এই পয়েন্টে অবশ্যই একটা কোঅর্ডিনেট সিস্টেম আছে। কেউ বললো ভি হচ্ছে আমাদের 3,2, সেটাকে আমি একটা ভেক্টর আকারে প্রকাশ করতে পারি। আমি বললাম ভি ইজ এ ভেক্টর হুইচ ইজ 3,2, ওকে? নাও somehow I want to take it to a new position, যেটা হচ্ছে ভি প্রাইম। আমি চাচ্ছি ভি প্রাইমে নিতে, এখানে না লিখে আমি বললাম ভি প্রাইম একটা নতুন পজিশন নেব। ভি প্রাইমটা হচ্ছে আমরা বললাম -2,1, ওকে? দ্যাট মিনস এটা -2,1 এটা এইখানে হবে -2, ভি প্রাইম, অর্থাৎ ভি প্রাইম একটা ভেক্টর, এটা হচ্ছে আমাদের -2,1, ওকে? তার মানে আমি কি করলাম, এটাকে এই পজিশনটাকে এখানে আনলাম, ওকে? আমাদের কম্পিউটার গ্রাফিক্স আমরা এরকম অনেক কাজ করার প্রয়োজন পড়তে পারে। সে ফর এক্সাম্পল আমাদের কাছে আমরা ওপেন জিএল এ, আমরা ওয়েব জিএল যেটা শিখছিলাম, আমাদের কাছে সে ফর এক্সাম্পল উই হ্যাভ দিস ট্রায়াঙ্গেল, ওকে? এই ট্রায়াঙ্গেল আমাদের V1 V0 V1 V2 আছে। নাও আই ওয়ান্ট টু শিফট ইট, আমি এই V1 V2 V3 এটা যে পজিশন গুলোতে আছে আমি সেখান থেকে পুরোটাকে শিফট করে নতুন একটা পজিশনে নিয়ে যেতে চাই, ওকে? তো এগুলোকে যদি আমি একটা ভেক্টর হিসেবে ধরি, সে ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের 3,2, এটা হচ্ছে আমাদের আরেকটা ভেক্টর, উই হ্যাভ সাম ডেটা দেয়ার, ওকে? আমাদের V3 উই হ্যাভ সাম ডেটা দেয়ার। নাও আমি এটাকে শিফট করতে চাই, আমি সবগুলোকে ডান দিকে শিফট করতে চাই, বাম দিকে শিফট করতে। মনে আছে কিনা আমরা যারা এখনো ল্যাব করো নাই তারা বুঝবা না, যারা ল্যাব করছো, বাই ক্লিকিং ফর এভরি ক্লিক উই অ্যাকচুয়ালি ট্রান্সফর্ম ইট টু দ্য রাইট সাইড, ওকে? তার মানে হচ্ছে এই শিফট করাটা আমাদের প্রয়োজন পড়তে পারে, ওকে? এই শিফট করার একটা নাম আছে, এটাকে আমরা কম্পিউটার গ্রাফিক্স একটা সুন্দর নাম দিয়ে থাকি, এটার নাম হচ্ছে ট্রান্সলেশন, ওকে? এখন এই ট্রান্সলেশনটা এখান থেকে যখন এখানে করব, উই ট্রাই টু ফলো দ্য লিনিয়ার ট্রান্সফরমেশন, ওকে? কিভাবে? অর্থাৎ উই টেক দিস ভি, আমরা এই ভিটা নিলাম, উই মাল্টিপ্লাই উইথ দ্য ম্যাট্রিক্স, the specific matrix, now we have this v prime, okay? এখন এই হ্যাঁ স্যার ল্যাবে আমরা যেভাবে করেছিলাম ওটা কি স্যার লিনিয়ার ম্যাট্রিক্স ছিল ট্রান্সফরমেশন না, ছিল? না ওটা ছিল না, আসতেছে। তো আমরা সেই ভি এর সাথে m গুণ করে এটা হলো। এখন কথা হচ্ছে স্যার শুধু ট্রান্সলেট করা হচ্ছে, ইউ ক্যান রোটেট ইট, অর্থাৎ এই ভি কে তুমি এক্সেস চিন্তা করে তুমি এভাবে রোটেট করতে পারো, ইউ ক্যান স্কেল ইট, ইউ ক্যান ডু অ্যাজ মেনি থিংস অ্যাজ ইউ ওয়ান্ট। প্রতিটা স্পেসিফিক জিনিসের জন্য ডেডিকেটেড স্পেসিফিক ম্যাট্রিক্স আছে। ট্রান্সলেশনের জন্য একটা ম্যাট্রিক্স বললাম এমটি, স্কেলিং এর জন্য একটা থাকতে পারে, রোটেশনের জন্য থাকতে পারে, বাট অ্যাপ্লাইং দোজ ম্যাট্রিসেস ইউ ক্যান গেট দিস ভি প্রাইম। নাও দ্য কোশ্চেন ইজ স্যার এই যে ট্রান্সলেট করতেছি এটা কিন্তু এত কষ্ট করে না করলে হইতো, যেমন হচ্ছে 3 থেকে আমি যদি একটা জিনিস বিয়োগ করে দিতাম, ধরো 5 বিয়োগ করে দিতাম, 2 এর সাথে থেকে যদি 1 বিয়োগ করে দিতাম, তাহলে তো এটা পেয়ে যাচ্ছে, এত কষ্ট করা দরকার। নাও একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ ভেরি ফাস্টার right now in the modern CPU, modern CPU and GPU.
তোমরা যদি সবগুলোকে যদি হাতে ধরে ধরে প্রতিটা পয়েন্ট তুমি বলে স্যার, সে ফর এক্সাম্পল ইউ হ্যাভ 1 মিলিয়ন অফ ডেটা, 1 মিলিয়ন অফ ভার্টিসেস। স্যার 1 মিলিয়ন ভার্টিসেস কিভাবে হইলো? আমি তোমাদেরকে একটা ওবিজে ফাইল ওপেন করে দেখাইছিলাম একদিন, যে আসলে ওখানে টেকনিক্যালি মেবি হান্ড্রেড থাউজেন্ডস অফ ভার্টিসেস আছে, বাট ইন প্র্যাকটিস দেয়ার উইল বি মিলিয়ন্স অফ ভার্টিসেস ইন কম্পিউটার গ্রাফিক্স। নাও ইউ ওয়ান্ট টু শিফট অল অফ দ্যাম। নাও দ্য বিগ অর ইউ নট অনলি শিফটিং, তুমি অনেক কমপ্লেক্স কাজ করতে চাও, তুমি ফার্স্ট একটু ট্রান্সলেট করতে চাও, ট্রান্সলেট করার পর সেটাকে রোটেট করতে চাও, রোটেট করার পর আবার ট্রান্সলেট করতে চাও, হইতে পারে there will be lots of applications, so there will be multiple operations you will be applying, and সবগুলোকে যদি সব ভার্টিসেসকে যদি আমি একটা ভেক্টরে রেখে সেটার সাথে একটা সিঙ্গেল, সরি এটা না, এটা হবে একটা ভেক্টর রেখে সেটার সাথে যদি আমার একটা ম্যাট্রিক্স গুণ করে সবগুলো ট্রান্সফরমেশন আমি করে ফেলতে পারি ইউজিং এ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, এটাকে আমরা ভেক্টরাইজেশন বলি। সেটা হচ্ছে এই আমরা অনেকগুলো ডেটাকে প্রত্যেকটা লুপে বসে কাজ না করে আমরা যেটা করার চেষ্টা করি, আমরা একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দিয়ে করলে আমাদের জন্য ব্যাপারটা খুব ফাস্টার হয়। ফাস্টার হওয়ার পিছনে একটাই কারণ, আমাদের মডার্ন সিপিইউতে একটা অপারেশন আছে, সেটা হচ্ছে এসআইএমডি। এটা অবশ্য আমি গ্রাফিক্সের বাইরে কথা বলতেছি, এটা হচ্ছে মেশিন ইনস্ট্রাকশন, সেটা হচ্ছে সিঙ্গেল ইনপুট মাল্টিপল ডেটা, ওকে, আর সিঙ্গেল ইনস্ট্রাকশন মাল্টিপল ডেটা। এটা হচ্ছে ওই মডার্ন চিপসেট গুলোর সাথে, মডার্ন জিপিইউ সিপিইউ তে তুমি যখন ড্রাইভার ইনস্টল করো, যখন তুমি হার্ডওয়্যার গুলো পারচেজ করো, সেটার সাথে বিল্ট ইন ইনস্ট্রাকশন সেট গুলো থাকে। ইনস্ট্রাকশন সেট গুলো কি হচ্ছে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন খুবই নেটিভ, খুবই ফাস্টার হয়, ওকে। উইথ দেয়ার আর সাম প্যারালালিজম, প্যারালাল প্রোগ্রামিং বা প্যারালালের মাধ্যমে ডেটাগুলো নিয়ে এই কাজগুলো খুব ফাস্ট হয়। তুমি তাকেই দেখো, এই দুইটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের জন্য এই রো এবং এই কলামের সাথে মাল্টিপ্লিকেশনটা, এই রো এবং এই মাল্টিপ্লিকেশন করানোর সাথে কোনো ডিপেন্ডেন্সি নাই, ওকে। এই অপারেশন এবং এই অপারেশন দুটো কিন্তু প্যারালালি হইতে পারবে, ওকে, এবং এগুলোকে কিন্তু আমরা অ্যাপ্লাই করে থাকি কম্পিউটার প্যারালাল প্রোগ্রামিং এর ক্ষেত্রে। তো ঠিক একই রকম ভাবেই আমরা এই সকল এই যে ভেক্টর গুলো যেগুলো আছে ভি, সেটার সাথে আমি পয়েন্ট, সেটার সাথে আমি ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করে আমি একটা নতুন ম্যাট্রিক্স, নতুন পয়েন্ট পেয়ে যেতে পারি, এবং এগুলোকে আমরা ম্যাট্রিক্স দিয়ে করি, ওকে। সামনে লেটার অন আমরা দেখবো যখন আমরা মাল্টিপল ট্রান্সফরমেশন চাবো, অর্থাৎ একটু আগে বললাম ফার্স্টে ট্রান্সলেশন, তারপর রোটেশন, তারপর স্কেলিং, তারপর আবার রোটেশন, ইউ ক্যান অ্যাপ্লাই থাউজেন্ডস অফ অপারেশনস। সেই অপারেশন গুলোকে করার জন্য এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দিয়ে করাটা খুব ইজি, আমরা দেখবো। সো তোমাদের সেই কোশ্চেনটার অ্যান্সার যদি এসে থাকে যে স্যার কেন ম্যাট্রিক্স দিয়ে করতে হয়, উইল সি দ্য পাওয়ার অফ লিনিয়ার অ্যালজেব্রা ইন কেস অফ ট্রান্সফরমেশন। তো তোমরা আমাকে একটু 10:15 দিকে একটু ই করো, নক করো যে 10:15 হয়ে গেলে, কারণ তোমার আমি অ্যাটেন্ডেন্সের জন্য সময় দিতে হবে, আমি ভুলে যাবো, দেরি করে শুরু করছি তো। বাই দ্য ওয়ে, সো লেটস স্টার্ট। আমরা ফার্স্টে যেটা শিখবো যে এক ধরনের ট্রান্সফরমেশন 15 দিকে, 11:15 দিকে আমাকে একটু মনে করে দিও যে স্যার ক্লাস শেষ করতে হবে। 8 বাজে মনে হয়, 6 বাজে। আমরা এখন প্রথম যে টাইপের ম্যাট্রিক্সটা শিখবো সেটার নাম হচ্ছে স্কেলিং ম্যাট্রিক্স, ওকে। মোস্ট বেসিক স্কেলিং ম্যাট্রিক্স অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, কোঅর্ডিনেট অ্যাক্সিস, ওকে। আচ্ছা, এটা হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যেটা অ্যাপ্লাই করলে আমাদের স্কেলিং হয়, ওকে। স্যার কিভাবে পসিবল? আমরা যদি একটু দেখি, তোমরা এদিকে যদি তাকাও, স্কেলিং মানে হচ্ছে কোনো কিছুকে বড় করা অথবা ছোট করা। সে ফর এক্সাম্পল আমার কাছে একটা একটা আমাদের ট্রায়াঙ্গেলের এখানে আমাদের আছে v0, এখানে আছে v1, এখানে আছে v2। v0 আমি কোঅর্ডিনেট গুলো একটু লিখলাম, v0 কোঅর্ডিনেট লিখলাম x0 y0, আবার এখানে লিখলাম x1 y1, আবার এখানে লিখলাম x2, ওকে। তো আমি যদি এই v1 v0 v1 v2 কে বড় করতে চাই, মানে মিন্স দ্যাট আমি যদি এটাকে ধরো সে ফর এক্সাম্পল এরকম করতে চাই, তাহলে আমার এটা হবে v0 প্রাইম, v1 প্রাইম, v2 প্রাইম। নাও টেল মি x0 y0 এর সাথে, ফরগেট অ্যাবাউট দ্য লিনিয়ার ট্রান্সফরমেশন, ওকে, x0 y0 এর সাথে কি অপারেশন করলে সে
সেটা মানে x0 y0 x1 y1 x2 y2 কোন ধরনের অপারেশন করলে আমরা একটা স্কেলড ভার্সন পাবো, কি করতে হবে, কোন ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশন? স্যার অ্যাডিশন বা সাবট্রাকশন। আসলে কি তুমি অ্যাড করলা, তুমি যদি অ্যাড করো, ধরো অ্যাড করলা সবগুলোকে সেম অ্যামাউন্টে অ্যাড করে দিলা, তাতে এক পাশে চলে যাবে, শিফট হয়ে যাবে। ও না স্যার, মানে ডিফারেন্ট ডিফারেন্ট দিয়ে করতে হবে। না ডিফারেন্ট না, হতো আর কি। ডিফারেন্ট দিয়ে পারবে না, সবগুলোতে সেম অ্যাপ্লাই করতে হবে, পুরো প্রিমিটিভ। তুমি যদি মাল্টিপ্লাই করো তাহলে ভেরি গুড। আমরা মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে এই জিনিসটা আনতে পারি। তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে স্যার কেন? এই যে দেখো, সে ফর এক্সাম্পল, আচ্ছা সেটা প্রমাণটা আমরা পরে আমরা না হয় দেখবো। এই যে এখানে দেখো, আমরা যখন ধরলাম এক্স জিরো প্রাইম, অর্থাৎ এটার যে নতুন এক্স কোঅর্ডিনেটটা, you will multiply with a value as x and with the previous one x, okay? একই রকম ভাবে y0 prime will be sy, তো বলতো স্যার s কোথা থেকে আসছে, s যে কোনো একটা ভ্যালু, ওকে, এটা হচ্ছে y0। তুমি যদি এটাকে 2 দিয়ে, সরি যদি এই sx যদি 2 হয়, সে ফর এক্সাম্পল এটার ভ্যালু হচ্ছে আমি বললাম 2, তাহলে কি হবে বলো তো, x প্রাইম কি হবে, প্রাইম x0 কত কি হবে, ডাবল ডাবল হয়ে যাবে, Double হবে। দ্বিগুণ হয়ে যাবে। আবার এটাকে আমি বললাম এটা হচ্ছে 3, তাহলে হয়ে যাবে কি y হবে, নতুন yটা হবে এই y এর 3 গুণ। তার মানে হচ্ছে এই যে কোনো কিছুকে বড় ছোট করা, তুমি যখন কোনো কিছুকে সাইজে বড় করো বা ছোট করো, তুমি আসলে কি সেটাকে থাকে কিছু গুণ করো বা সেটাকে কিছু ভাগ করো। সে ফর এক্সাম্পল আমরা যখন বলি আমার আমার টাকাটা এত গুণ বেড়ে গেছে, ওকে, বা এত পার্সেন্ট কমে গেছে, ইউ আর অ্যাকচুয়ালি মাল্টিপ্লাইং ইট, ওকে। তো সেই কনসেপ্টটা, অর্থাৎ you have this x0 prime, you multiply with the value sx with the old value, okay. স্যার এটা তাহলে ম্যাট্রিক্স দিয়ে করা যেতে পারে, কিভাবে করা যেতে পারে দেখো, দিস ইজ দ্য বিউটি অফ লিনিয়ার অ্যালজেব্রা। সো এখানে কেন আসছে, এখানে যদি তাকাও, এখানে তোমরা যদি দেখো, দিস ইজ স্কেলিং ম্যাট্রিক্স। সে ফর এক্সাম্পল দিস ইজ ওয়ান ভ্যালু, এটা হচ্ছে আমাদের ভি, আমি একটা ভার্টেক্স নিয়ে চিন্তা করি ভি, এই ভার্টেক্সের কোঅর্ডিনেটটা হচ্ছে এক্স আর ওয়াই, ওকে। এই এক্স আর ওয়াইটাকে আমি এখানে বসালাম, আমাদের যে ম্যাট্রিক্স আছে এখানে বসালাম, দেখো গুণ করে দেখো কি আসে, sx মাল্টিপ্লাই এক্স প্লাস s0 মাল্টিপ্লাই ওয়াই, আমাদের শুধুমাত্র এটা থাকবে, 0 মাল্টিপ্লাই এক্স sy মাল্টিপ্লাই ওয়াই, আমাদের শুধু এটা থাকবে, ওকে। আমি যদি এটাকে এভাবে ইজ ইকুয়াল টু, আমি যদি এটাকে বলে আমরা এরভাবে লিখতে চাই এক্স প্রাইম ওয়াই প্রাইম, তাহলে কি দাঁড়ালো, আমি কি এটাকে ভালো লিখতে পারি না, এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স প্রাইম ইজ ইকুয়াল টু sx sx মাল্টিপ্লাই এক্স। ঠিক একইরকম ভাবে ওয়াই প্রাইমটা কি হবে বলো তো, SY এস ওয়াই ওয়াই। তার মানে কি আমরা সেই গুণ করার ব্যাপারটা কি এখানে চলে আসতেছে না, অর্থাৎ আমি এই এক্স এর সাথে একটা জিনিস গুণ করলাম এখানে নিয়ে আসলো, ওয়াই এর সাথে একটা জিনিস গুণ করলাম এখানে নিয়ে আসলো, তার মানে হচ্ছে এই পুরো গুণ করার ব্যাপারটা আমি আসলে একটা সিম্পল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দিয়ে করে ফেলতে পারতেছি, অর্থাৎ পুরো জিনিসটাকে আমি একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দিয়ে করতে পারতেছি। আর এখানে এস এক্স এস ওয়াই কে বলা হয়ে থাকে স্কেলিং ফ্যাক্টর। এই ম্যাট্রিক্সটা হচ্ছে দ্য মোস্ট বেসিক ট্রান্সফরমেশন স্কেলিং ম্যাট্রিক্স, যেটা হচ্ছে ডায়াগোনাল বরাবর ভ্যালু থাকবে, এই বরাবর জিরো থাকবে, ওকে। এই sx s হচ্ছে আমরা এটাকে বলি স্কেলিং ফ্যাক্টর, তুমি কত গুণ করতে চাও সেটা আসলে এখানে আমরা বসাই। হ্যাঁ বল। স্যার মানে এই এস এক্স এক্স ওয়াইটা কি আমার যখন ওই যে V0 V1 V2 সবগুলোর জন্য কি আলাদা আলাদা ভ্যালু থাকবে? না এটা পসিবল, এইটা হবে না, এটা আমি দেখাচ্ছি এখন, আমি আচ্ছা বলবো স্যার, কিভাবে। এইটা যদি না হয়, আমি যদি তাহলে এক্স নট এক্স ওয়াই এর সাথে একটা পজিটিভ ভ্যালু গুণ করি, তাহলে তো এক্স ভ্যালু মানে এক্স অ্যাক্সিস বরাবর ডানে চলে যাবে, আবার আবার ওয়াই অ্যাক্সিস বরাবর উপরে চলে যাবে, মানে জিনিসটা এই এরকম ব্যাপারটাও আছে, হ্যাঁ এই ব্যাপারটাও আছে, স্কেলিং এর সাথে ট্রান্সলেশন মানে সরে যাওয়াটার ইনগ্রেডিয়েন্ট আছে, আমি দেখাচ্ছি, তোমার কনসেপ্ট ঠিক আছে। তুমি বলতে চাচ্ছ গুণ করলে তো শিফট হচ্ছে স্যার, তাই না? কি স্যার? এটা আসতেছে, বাট তার আগে হচ্ছে আমরা এই জিনিসটাকে একটু দেখে নিই।
এখানে আমরা যেটা বলতে চাচ্ছি যে আমরা আসলে ওই গুণ করার ব্যাপারটা এখানে চলে আসতেছে। যেমন হচ্ছে আমি যে একটা এক্সাম্পল হিসেবে যদি দেখাই, সে ফর এক্সাম্পল ইউ হ্যাভ দিস অবজেক্ট, ইউ হ্যাভ 4 ভার্টিসেস, ওকে। 4 ভার্টিসেস এর মধ্যে আমাদেরকে যদি কেউ বলে এইটা এই ভার্টেক্স গুলোর সাথে তুমি এটা এই ম্যাট্রিক্সটাকে গুণ করে কি করা যায়, কি হবে তুমি বলতো, আলটিমেটলি আউটপুট কি হবে বলতো? ডান দিকে শিফট শিফট হবে? না, শিফট করবে না স্যার। ছোট হয়ে যাবে বলবো স্যার। স্যার ছোট হয়ে যাবে। ছোট হবে হয়ে স্যার। ছোট হয়ে যাবে। তুমি যদি দেখো এই পুরোটা ছোট হয়ে যাচ্ছে। কিভাবে ছোট হয়ে যাচ্ছে স্যার, এটা কিভাবে করলেন দেখো কিভাবে করা যেতে পারে। তুমি ফার্স্টে 40 নিলা, ওকে, 40 সাথে তুমি ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করলা। আমাদের ম্যাট্রিক্সটা হচ্ছে হাফ 0 হাফ। যদি অ্যাপ্লাই করো আলটিমেটলি তোমার আউটপুট কি আসবে বলো তো? স্যার 20 20 স্যার। 20 দেখো, এই যে দেখো এটা যদি ভি হয়ে থাকে দেখো 20 পাচ্ছি আমরা, 20 প্রাইম। 0 কোনো চেঞ্জ হবে? 0 কিন্তু 0 জায়গায় থাকবে। মনে রাখবা স্কেলিংটা খুব 0-এর উপর ডিপেন্ডেন্ট। এই ট্রিকি পার্টটা আমাদের আসতেছে, ঠিকই আমরা দেখবো পরে। আবার তুমি 4,4 তুমি নিলা 4,4, ইউ হ্যাভ দ্য সেম ম্যাট্রিক্স হিয়ার, তাহলে কি আসবে বলো তো? 2,2 না 2,2 সরি 2 জি স্যার 2 2,2 এখানে আসলে আমাদের এটা হচ্ছে আমাদের ভি, এটা V0 হয়ে থাকলে এটা V1, দেখো মানে এখানে V1 এসে আসলে V1 প্রাইম। এখন কথা হচ্ছে আমি একটা সিঙ্গেল ম্যাট্রিক্স অপারেশন দিয়ে করতে পারি, কিভাবে বলো তো? এই পুরো 4টার জন্য আমি একটা সিঙ্গেল ম্যাট্রিক্স অপারেশন দিয়ে করতে পারি। পুরো অবজেক্টের জন্য, এই যে আমরা বারবার স্টেপ স্টেপ দেখালাম না, এটা না করে স্যার 0.5 দিয়ে গুণ করে দিলাম। না, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দিয়ে করতে হবে। 4টা কোঅর্ডিনেট কে একটা ম্যাট্রিক্সে বসাবো স্যার। ভেরি গুড, দেখো কি করতেছি, দেখো এটা আমাদের আছে কি V0, আমি এখানে লিখে দিই V0, এটা নাম V0 না লিখি। হ্যাঁ, কে কিছু বলছো? 11টা বেজে গেছে জানি, দাঁড়া একটু, V1 V2, ওকে। এটি লাস্ট টপিক। এই দেখো আমি এখানে একটা ম্যাট্রিক্স বানাবো এইভাবে, যেখানে আমি লিখবো কি 40 ফার্স্টে 40, এরপর লিখতেছি 4 অ্যাজ এ কলাম 4, ওকে। এরপর আমি লিখবো 40, সরি এটা কি 40 হবে? এটা 04 হবে তাই না? 04 হবে। হুম, জিরো 4, এটা হচ্ছে 40 আর এটা হচ্ছে 00, ওকে। তুমি এটা পুরোটার সাথে তুমি ম্যাট্রিক্সটা গুণ করলা, হাফ 0 0। নাও স্টার্ট, বলো আমরা যে আউটপুটটা পাবো। বাই দ্য ওয়ে আমি এখানে যেটা লিখলাম, আচ্ছা হ্যাঁ বলো, প্রথম যে আউটপুটটা পাবো সেটা কত বাই কত আউটপুট হবে? দিয়ে দাও ম্যাট্রিক্সে কত কি জানো? স্যার 0/2। এটা কিন্তু 2 into 2 ম্যাট্রিক্স, এটা হচ্ছে 4 into 2 into 2 2 into 2 matrix হবে। So 2 into 4 matrix হবে। 2 into 4 ম্যাট্রিক্স হবে। যারা এই ব্যাপারে কনফিউজড, আই ওয়ান্ট ইউ টু রিক্যাপ অল দিস স্টাফ। তো বলো প্রথম এটা কি হবে, ভ্যালুটা কি হবে আউটপুটের? 0 2 প্রথম কলামটা স্যার। 0 2 মাল্টিপ্লাই, এরপর 2 2, এরপর হচ্ছে 2 2, এরপর স্যার 2 0 আর 0 0। 0 2 0 0 0। আসলে ইভেন্চুয়ালি কি হলো, আমি আসলে এই প্রথম কলামে আমি রাখছি V0 টা, দ্বিতীয় সরি প্রথম কলামে রাখছি V3, ওকে, V3 টা, এরপর হচ্ছে V2, এরপর হচ্ছে V1 V0, ওকে। আউটপুটও ঠিক একই সিরিয়ালে আসবে। আমি বললাম V3 প্রাইম, তুমি হচ্ছে V2 প্রাইম, V1 প্রাইম, V0 প্রাইম, ওকে।
এইভাবে আমরা ইফ ইউ ক্যান হ্যাভ থাউজেন্ডস অফ ভ্যালুস, তুমি এখানে কিন্তু ইন রিয়েল কেসে তোমার কাছে একটা ট্রায়াঙ্গেল মেশ থাকবে। ওকে, ইউ হ্যাভ ওয়ান ট্রায়াঙ্গেল, অ্যানাদার ট্রায়াঙ্গেল, অ্যানাদার ট্রায়াঙ্গেল। তোমরা যারা ল্যাব করছো, ল্যাবে দেখছো প্রচুর ট্রায়াঙ্গেল নিয়ে তোমাদের হয়তো অ্যাসাইনমেন্টের জন্য কাজ করতে হইতেছে। ইন দ্যাট কেস ওই প্রতিটা ট্রায়াঙ্গেলের সবগুলো পয়েন্টকে তুমি যদি এইভাবে রাখো এবং রেখে এক একটা ট্রায়াঙ্গেলের, দেন ইউ মাল্টিপ্লাই উইথ দ্য ভ্যালু উইথ দ্য ম্যাট্রিক্স, দেন দ্য হোল প্রিমিটিভ পুরো অবজেক্টে আসলে আমরা সেটার উপর আমরা স্কেলিং অ্যাপ্লাই করতেছি। ওকে, এবং এই স্কেলিং অ্যাপ্লাই করাটা হচ্ছে আমরা যখনই নেক্সট অফ দ্য টাইম যখনই তোমাদেরকে এই টাইপের কোনো কাজ করতে দেওয়া হবে, আমি তোমাদেরকে যখন বলবো ওকে ফাইন ডু দ্যাট, তোমাদেরকে আমি একটা অবজেক্ট দিয়ে আমি বলবো যে এইটা স্কেলিং অ্যাপ্লাই করো, দেন তোমরা কিন্তু একটা একটা কোঅর্ডিনেট ধরে করবা না, তোমরা সেই অবজেক্টের প্রত্যেকটাকে তোমরা এরকম কলাম হিসেবে বসাবা, সেটার সাথে তোমরা ম্যাট্রিক্সটাকে গুণ করবা, দেন ইউ উইল হ্যাভ দ্যাট আনসার। সো আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আমরা বলো এইটার অ্যান্সার কেমন হবে, কেমন দেখা? বড় হয়ে যাবে। না বড় হবে না। এটা স্যার x অ্যাক্সিস বরাবর ছোট হবে কিন্তু y অ্যাক্সিস বরাবর বড় হবে। আয়তক্ষেত্রের মতো হয়ে যাবে। হ্যাঁ, x অ্যাক্সিস বরাবর বড় হচ্ছে কারণ স্কেলিং ফ্যাক্টরটা 1 এর চেয়ে বড়। আচ্ছা বলো কোন স্কেলিং ম্যাট্রিক্সটা দিয়ে গুণ করলে ইনপুট আউটপুট সেম থাকবে? স্যার 1 0 0 1। এটার নাম কি? আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে এই যে 1 0 0 1। আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে কোনো কিছু গুণ করলে সেটা সেমই থাকে। ওকে, সো সেই কারণ হচ্ছে তুমি আলটিমেটলি এখানে 1 1 দিচ্ছ, সো তো গুণ হচ্ছে সেই 1 এর সাথে। ওকে, সো আজকে এতটুকুই। ইন দ্য লাস্ট নেক্সট ক্লাস আমরা বাই দ্য ওয়ে এইটা শেষ করে দিই। তোমাদের এরপর ক্লাস আছে কারো? তোমার ম্যামের ডিআইপি ক্লাস আছে। তাহলে মনে হয় আজকে এখানে পসিবল হবে না। ওকে, আমরা ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। চ্যাট বক্সে কাইন্ডলি তোমরা লেখা শুরু করো। তোমাদের ফার্স্টে এ সেকশন আইডি গুলো লেখো, তারপর বি সেকশন আইডি গুলো লেখো।